আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কুরাইশ, তাই তো? আচ্ছা আচ্ছা, তবে সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকে সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না বাবা। নবীকে নিয়ে আপনি জানবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবেন, এইটুকু। কেন সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছেন, আপনি কেন জানবেন? হ্যাঁ, এটা ঠিক না। চলো রাখি যাচ্ছে। নবীর চাচা হলো 9টা চাচা, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা না। হয়ে দেখেছে আমার আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে, এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা। সত্যিকারের লেখাপড়া করা আলেম, আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওঠা অনেক কঠিন ব্যাপার। গুনিয়াতুত তলিবিন বলে একটা কিতাব লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা? যে লোকটা মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাম শুনেছেন বাবা? আর তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন আর মিশকাত আর শারহুল বিকায়া, এই তিনটে কিতাব, তাফসিরের কিতাব, ফিকার কিতাব আর হাদিসের কিতাব, কমসে কম এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা স্টেজে ওয়াজ করার যোগ্যতা রাখে বাবা। মিশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা। আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ, শুনে নিন, আজ বলে যাচ্ছি। কটা শব্দ উচ্চারণ করছি, ঠিক করে নিন। ইলিম, ইলিম হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ করে দেব? ও আচ্ছা আচ্ছা, ও বাবা, স্যার বলে 2 ঘন্টা হয়নি। আমার অসুবিধা নেই, ও কালকে আমার স্কুল রয়েছে তো ওই জন্য প্রবলেম। চলেন চলেন চলেন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ উচ্চারণ করলাম? 7 রকম শব্দ হলো। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। একটু মানে শুনে নিন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, পতাকা, এই যে পতাকা, আলাম, আতে টান হবে, আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আলামিন বললে গুনাহ হবে, ভুল হবে। যেখানে টান নেই সেখানে টান দেয়, আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না, এটাই তো ভুল, অশুদ্ধ এখানেই তো হয় বাবা। যেখানে টান আছে সেখানে টান দাও, নইলে মানে পাল্টে যাবে। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়, আলামিন। এবার আসছি আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুশাব্বাহ,
এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী আল্লামা, ইসমে মুবালাগা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আল্লামা যাকে তাকে বলে না গো বাবা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম। নিজের নামটা হয়তো আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা চলো চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। সূরা লোকমানের 33 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই মাঠেই দেখা হবে। বাস্তবটাই বললাম বাবা, চলুন এগিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা পুত্র সন্তান, 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে সন্তানের নাম হলো বাবা, এই কাসেম শব্দটা যখন আসে না, এই মানুষটা, এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে। জড়িতটা কি বলি আপনাদের? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা? আবার নাম শুনেছেন বলেন না? হ্যাঁ, ফুরফুরা শরীফ বলে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। খুব বড় আলেম ছিলেন। 19টা বছরের ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি, 19টা বছর কাটিয়েছি। মানুষটা কি মানুষ ছিলেন দেখেন, কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেইলস না জেনে বলাটা ঠিক নয়, ঠিক না বেটি? দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে বাজে মন্তব্য করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনোদিন আগে বেড়ে যাও না। যদি যাচাই না করে গিয়েছো, অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপ, কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন। কেন নিজের পথটাকে, পাপটাকে কুড়িয়ে আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলতেন, হে ইমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো, লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো, আর লোকের গিল্লা গিবত গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? ফাকারিহতুম, সুতরাং তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো, সুতরাং সাবধান হয়ে যাও। চলুন এগিয়ে যাচ্ছি। নবীজির 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করলেন কেন? অনেক কারণ। আল্লাহ একাধিক গুণদান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তা বলে আলীকে আমার নবী বলে মানবেন না? এই কথা বলেছি বলে আলীকে নবী বলে মানবেন, তাহলে আমার সব অন্য দলে হয়ে যাবেন। মনে রাখবেন, অনেকের ধারণা হয় আলী সব নবী কিছু না। খবরদার না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। চলে চলে আলী হলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা, আবার আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা, ইত্যাদি ইত্যাদি। এটা মনে, নবীর সাহাবী, এটা মনে রাখবেন। নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে, বলে ফেলে, আবেগে বলে ফেললো যে খোদা है वो जी नबी है, नबी खुदा से जुदा नहीं।
যে अल्लाह सही नबी अल्लाह नबी ने क्या आलादा आलादा एक नाउज़ुबिल्लाह जो खुदा का वही नबी है नबी खुदा से जुदा नहीं ये बात तो बिल्कुल सही नहीं अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के जाते मुबारक अलग है रसूल के जाते मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है কিছু বুঝতে পারছেন বাবা চলেন এগিয়ে যাই তো আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন অনেক কারণ ছিল তার মধ্যে দুটো বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো গুণের কথা বলছে আপনাদের এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন কমসে কম দুটো গুণ যেন থাকে আর দু নাম্বার হলো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন কোরআনে আছে কটা গুণ 6টা গুণ খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো না আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না সব আবার একলা বাপের একটা ছেলে সমান না চলুন আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের চলুন আগে ছেলেদেরই হোক ছেলেদের কটা গুণ বলেছি দুটো এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই ডানের মাঝখানে বাড়ি থেকে ভাববে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী বুঝে ভাষাটা আপনি কি ভাবছেন ভাবতে পেরেছেন আমি এইজন্য প্রায় গতকালকে একটা লেকচার ছিল বারুইপুরে এই সোনারপুরে বেশ শিক্ষিত এলাকায় সব এডুকেটেড পারসন গুলো ছিল দেখলাম তো সেখানে একটা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম কোন মুসলিম তো একজন বলল সুন্নি মুসলিম তাই বললাম ভাই আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন মুসলিম আপনি খালি বলবেন আমি হানিফ মুসলমান কি বললাম হানাফি না হানাফিটা আলাদা জিনিস হানাফি শাফি মালিকি হাম্বলি এটা মাযহাবপন্থী হানাফি শাফি মালিকি হাম্বলি চার ইমামের চারটে মত এটা নয় হানিফ মুসলমান হানিফ শুনলে চমকে যাবেন হানিফ আমি একজন হানিফ মুসলমান দ্বীনে হানিফ শুনলে চমকে যাবে এই প্রথম শুনলেন নাকি হ্যাঁ একটু খুলে বলে দিচ্ছি শুনে নিন ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে ইহুদিদের বড় বড় আলেম খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে মুশরিকদের বড় বড় আলেমরা জ্ঞানী লোকেরা এসেছে তিন ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে কি তর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচ্ছা মুহাম্মদ তুমি যে একটা ধর্ম প্রচার করছো ইসলাম বলে একটা ধর্ম এটা কোথায় পেয়েছো তুমি কোথায় পেয়েছো বলো আমাদের ছেলেগুলোর মাথা নষ্ট করে দিচ্ছ ইত্যাদি ইত্যাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ কথা কম বলতেন শান্তভাবে থাকতেন কথা কম বলতেন যখনই কথা বলতেন উনি একটা কথার অনেকগুলো ব্যাখ্যা হতো এইজন্য ওনাকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম আলেম ওলামারা জানেন জাওয়ামিউল কালিম চলো কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে বললেন কি ভাষা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই আমি নিজের থেকে কোনো ভাষা তৈরি করিনি আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি সুবহানাল্লাহ বলা গেল যেই বলেছি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি তখন ইহুদিদের আলেমরা বলছে ও ইব্রাহিম নবী আরে মুহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী ইহুদি ছিলেন আমরা বললাম ইহুদি ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল আমরা ইব্রাহিম নবীর ধর্মের লোক তুমি বলছো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন যেই বলেছি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন খ্রিস্টানদের আলেমরা তখন বলছে এই দাঁড়া কি বললি ইব্রাহিম নবী ইহুদি ছিল কে বলেছে ইব্রাহিম নবী নাসারা ছিল খ্রিস্টান ছিল এরা বলে ইব্রাহিম নবী আমাদের এরা বলে ইব্রাহিম নবী আমাদের তর্ক বিতর্ক লেগে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ কিছুক্ষণ পরে মুশরিকদের আলেমরা জ্ঞানী লোকেরা বলছে মুহাম্মদ একটা কথা বলবো বলছে বলো একটা কথা বলছি শোনো ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না ইব্রাহিম নবী মুশরিক ছিলেন আমাদের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে একটাই নবী ইব্রাহিম ইহুদিরা বলে আমাদের
এরা বলে আমাদের, এরা বলে আমাদের, আবার আমিও বলছি ইব্রাহিম নবীর দলের লোক। এ কি হলো? চুপ করে আছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নিন। ইব্রাহিম নবী কে ছিলেন শুনুন। ইব্রাহিম নবী কে ছিলেন? জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার এদের উত্তর হচ্ছে মুশরিকদের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে এখন ইব্রাহিম নবী কি ছিলেন? ভুলে গেছি, হানিফ মুসলমান। এখন চলুন দেখি হানিফ কাকে বলে। এইটা শুনলেই আপনাদের ব্রেনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন বললাম আপনি হানিফ মুসলমান? আমি একজন হানিফ মুসলমান কেন বললাম শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? যে ব্যক্তি আল্লাহকে একক বলে মানবে, তার কোনো শরীক নেই, আল্লাহকে একক বলে মানবে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলেও মানতে হবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি হিসাবে মানেন? আল্লাহর নবী বলে মানেন তো? আচ্ছা, আল্লাহর বান্দা বলে মানেন? যদি কেউ বলেন যে আমি আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, সে মুসলমান নয়। সে মুসলমান নয়। কেন? চলো, কালেমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহর রাসূল বলে মানতে হবে, দুটো দিক মানতে হবে। শুধু রাসূল বলে মানলে হবে না, আর শুধু বান্দা বলে মানলে হবে না, দুটোই মানতে হবে। চলো এবার দেখি ইহুদিদের অবস্থাটা কি, ইহুদিদের চিন্তা ভাবনাটা কি। ইহুদিদের চিন্তা ভাবনা হলো, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনারা তাওরাত তো পড়েননি, শুনে নিন। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কটা? এগুলো মনে নেবেন, 104টা কিতাব। 100টা হলো চিরকুট, সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। একাধিক এসেছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পুস্তক বা কিতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। আর শীস নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে তাওরাত বলে একটা কিতাব, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 100। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব এসেছে, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। কত হলো? 100। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব এসেছে, 27 পারা বা খণ্ড, রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24শে রমজান একটা। কত হলো?
ব্যাস আজকে আমাদের আলোচনা হবে শেষ কোরআন, এই শেষ কিতাব আর শেষ নবী, অর্থাৎ কোরআন আর হাদিস, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের আলোচনা বিষয় নিয়ে এতগুলো জ্ঞানীরা ছিলাম কি, শেষ কিতাব আর শেষ নবী, এই দুটো নিয়ে আলোচনা। তা আসুন যখন প্রাসঙ্গিক এলো আপনাদের বলে দিচ্ছি ইহুদিদের আকীদা বা চিন্তা ভাবনাটা কি। আজকের ইহুদিরা কেন মুসলমানদের মারতে যায়, কারণটা কি, মূল উৎসটা কোথায়, মূল উৎসটা কবে থেকে শুনে নিন, চমকে যাবেন আজকে। ইহুদিদের আকীদা চিন্তা ভাবনা হলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে। ইহুদিদের আকীদা কি জানেন, বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে, সূরা জুমা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদিদের, যে ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। চলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। কাকে নবী বলে মানলো, বেটা বলে মানলো, আল্লাহর বেটা বললো কাকে, ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, উযাইর বলে একজন নবী ছিল, তাকে ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল। নাউজুবিল্লাহ বলল। আর হানিফ হতে গেলে কি লাগবে, আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলল। হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত, সালিসুন সালাসা, কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলল। আর একদল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আর একদল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায়, এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায়, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায়, ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায়, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায়। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন। কত 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 12 জন ছিল মোটে এই আকীদা বিশ্বাস। চলো, তাহলে খ্রিস্টানরা কি করলো, আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো। নাউজুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছে মুশরিকদের অবস্থা। মুশরিকরা বলে আল্লাহু সাষ্টাং, আল্লাহু পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আরেকটা জিনিস বিশ্বাস করে, আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে, সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি? শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তু তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি, আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমরা তো ফিলিস্তিনে খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ভাই বাইতুল মুকাদ্দাস নিয়ে 12ই নাম শুনেছেন? কলকাতা 12ই আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস, তোরা আমাকে বললো স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সেন্টার, ওখান থেকে
নিল, নিয়ে সব কিছু তৈরি করলো বাড়ি করে কলেজ, অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিন আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নসর থেকে শুরু করে একটা একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকে কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি নাসরা মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। চলো এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে, এখন নবীর আলোচনায় যায়নি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি একটা সংক্ষিপ্ত ভাবে মানুষকে বোঝানো যায় বিভিন্ন দিকের কথা। চলেন এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলো আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আমরা মাথা নত করবো কার কাছে? কেন কেন মাথা নত করবো? তিনি কি দিয়েছেন আমাদের? চলুন হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে দুই একটা উদাহরণ তুলে দিই। হাতে টাইম নেই যেহেতু ঘড়ি দেখার দুই একটা শুরু করেছেন, তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন, দাঁতু চুমে হাসে না কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে, তো এক্সপেরিয়েন্স তো থাকে। চলো আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহ নিজেই বলছে। কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটি নিজ থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত।
আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়ল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল, বান্দার খাওয়ানো টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষ একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো মুরব্বী আদিয়ান করে বুঝতে পেরে বুঝে তিন শালা। চলো একটা শালা ধরি, তালবের সহায় গেল একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায় গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাবার মায়ের থেকে আমি আল্লাহ তোর লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো, এই দেখে আমি কি বলেছি বাবা, বাম্মার থেকে বেশি ভালোবাসে লক্ষ গুণ কে? জোরে বলো আল্লাহ। প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো হতে পারে। বাহ, আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস ও 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে, তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 34 নম্বর আয়াত ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লুকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাবের 15 নম্বর আয়াত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান। তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি ছি ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা। আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে নেবে বেচারা। আহারে বন্ধুরে, বাস্তব কথাটাই বলে গেলাম, বড় কষ্ট করে বলে যাচ্ছি। বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুরে, শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, রাগ করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানে আমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। শুনে রেখে দিয়ে, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে,
শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, বাড়ি থেকে ভাববেন, বাম্মা এমন জিনিস। বাপেরা, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাতটা নামান, নামান।